হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলে আসলাম আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ আপনাদের দেখাবো শিং মাছ দিয়ে আলুর ঝোল রান্না করে। তো প্রথমে মা আলুগুলা ছুলিয়ে কেটে নিচ্ছে, আর এই আলুগুলাকে মা অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নিল। এদিকে মা কয়েকটা পেঁয়াজ কেটে নিচ্ছে। পেঁয়াজ কাটা হয়ে গেলে মা এখন কয়েকটা টমেটো কেটে নিবে। টমেটোগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল, আর আলুর মধ্যে টমেটো দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো দেখতেই পারছো মা প্রতিটা টমেটোকে 4 পিস করে কেটে নিচ্ছে। এইদিকে মা ফ্রিজ থেকে বের করে শিং মাছগুলোকে পানির মধ্যে রেখে দিল, আর মাছগুলো যখন বরফ গলে নরম হয়ে যাবে তখন মা এগুলোকে কেটে নিচ্ছে। আজকে প্রথমেই বলেছিলাম মা শিং মাছ দিয়ে আলুর তরকারি রান্না করবে। মাছগুলো কাটা হয়ে গেলে মা এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছে। মাছগুলো ধোয়া হয়ে গেলে মা এখন চুলার মধ্যে একটা পাতিলা বসিয়ে দিল, আর পাতিলার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন মা এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিল। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে গেলে মা এখন এর মধ্যে মশলা দিয়ে দিবে। মশলা হিসাবে এখানে মা পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, জিরা আর হজের গুঁড়া দিয়ে দিবে। এই পর্যায়ে মা সামান্য পানি দিয়ে দিবে মশলার মধ্যে, আর এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এইদিকে কেটে রাখা শিং মাছের মধ্যে মা মশলা দিয়ে দিচ্ছে। সব ধরনের মশলা দেওয়া হয়ে গেলে এখন মাছগুলোকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে মাছের সাথে মশলা মাখানো হয়ে গেলে মা এখন চুলার মধ্যে দিয়ে দিচ্ছে, আর কিছুক্ষণ রেখে এগুলোকে ভেজে নিবে। এদিকে মশলাটা কষানো হয়ে গেলে মা এখন কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে দিচ্ছে। সবগুলো আলুর পিস দেওয়া হয়ে গেলে মা এখন এটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিবে। মশলার সাথে আলুর পিসগুলোকে মা এখন ভালো করে কষিয়ে নিবে। এইদিকে কড়াইয়ের মধ্যে শিং মাছগুলোকে একটু পর পর উল্টে পাল্টে ভেজে নিচ্ছে, যেন মাছের দুই পাশ ভালো করে ভাজা হয়। আলুগুলো কষানো হয়ে গেলে মা এখন কেটে রাখা টমেটোর পিসগুলো দিয়ে দিবে, আর টমেটোর পিসগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে আলুর সাথে। আলু আর টমেটো গুলো কষানো হয়ে গেলে মা এখন জল দিয়ে দিবে। তো দেখতেই পারছো আলুর মধ্যে মা এখন পরিমাণ মতো জল দিয়ে দিল। আলুর তরকারিটা যখন সামান্য সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে মাছ দিয়ে দিবে। তো মা এখন ভেজে রাখা সবগুলা মাছ দিয়ে দিচ্ছে, আর এখন এটাকে চুলার মধ্যে কিছুক্ষণ রেখে দিতে হবে, আর একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত জলটা ঘন না হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে চুলার মধ্যে রেখে দিতে হবে। আর জলটা ঘন হয়ে আসলে এর মধ্যে বাটা খাটার রস দিয়ে দিবে। বাটা খাটার রস দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমাদের তরকারিটা হয়ে গেল। আর এখন এই তরকারিটা চুলা থেকে নামিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে। আর দেখতেই পারছো চুলা থেকে নামানোর পর এর কালারটা কত সুন্দর হয়েছে। তরকারি কালারটা দেখতে যেমন সুন্দর হয়েছে, আশা করি খেতে অনেক মজা হবে। আমি এখন খাওয়ার জন্য আমার প্লেটের মধ্যে ভাত নিয়ে নিলাম, আর প্রথমে নিয়ে নিলাম একটা শিং মাছের মাথার অংশ, আর এখন নিয়ে নিব কয়েক পিস আলু আর টমেটো, সাথে নিয়ে নিব সামান্য ঝোল। এখন আমি ঝোলের সাথে আলু মেখে ভাত দিয়ে খেয়ে নিব। আর এক লুকমা খাওয়ার পর কি বলবো গাইস, আমার তরকারিটা আজকে সত্যি অসাধারণ হয়েছে। তরকারি কালারটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অসাধারণ হয়েছে। আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।